নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ভূগোল বিষয় নিয়ে কিছু কথা। প্রথমে বলি, ভূগোলে এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন যারা দিতে যাচ্ছেন তাদের নিয়ে আমি ভিডিও বানাবো। তারা যে যে জিনিসগুলো জানতে চান তাদের নিয়ে আমি ভিডিও বানাবো। যেমন এসএসসিতে আমরা আজকে সূচিপত্রটা আপনাদের দেখাবো। প্রথম সূচিপত্রে থাকছে সেটা হচ্ছে জিওটেকটনিক্স বা ভূগাঠনিক বিদ্যা। তারপরে আমাদের পড়তে হবে জিওমরফোলজি বা ভূমিরূপবিদ্যা। তারপর আমাদের পড়তে হবে ভূগোল চিন্তা ও দর্শন ভূগোল বা জিওগ্রাফিক্যাল থট। তারপরে আমাদের পড়তে হবে সমুদ্রবিজ্ঞা বা ওশেনোগ্রাফি। তবে একটা কথা, সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফিটা কিন্তু আমরা এতদিন দেখে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল সার্ভিস কমিশন হয় তাতে যে অনার্স এবং পাস আলাদা থাকে, অর্থাৎ 9, 10 এবং 11, 12। তাতে 11, 12-এ কিন্তু সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি থাকে না, 9, 10-এ থাকে। এবং 9, 10-এ জিওগ্রাফিক্যাল থট থাকে না, যেটা 11, 12-এ থাকে। তারপর আমাদের নেক্সট সিলেবাস হচ্ছে জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। আমাদের পড়তে হবে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। আমাদের পড়তে হবে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশ ভূগোল। অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি পড়তে হবে। মানবীয় ভূগোল, যেটাকে আমরা হিউম্যান জিওগ্রাফি পড়ছি। সাংস্কৃতিক সোশ্যাল ও কালচারাল জিওগ্রাফি থাকছে, যেটা সামাজিক ও সাংস্কৃতিক ভূগোল। আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফি। কার্টোগ্রাফিক টেকনিক্স বা যেটা আমাদের প্র্যাকটিক্যাল পার্টটা মানে মানচিত্রাঙ্কন বিদ্যা। এবং থাকছে তাত্ত্বিক ভূগোল। তাত্ত্বিক ভূগোল কিছু থিওরিটিক্যাল জিওগ্রাফির মধ্যে থাকছে এবং পৃথিবীর পরিচয় বা আর্থ ইন্ট্রোডাকশনে আমাদের কিছু পড়তে হবে। আজকে আমি আপনাদের সিলেবাস সম্পর্কে বললাম, এরপর আমি প্রত্যেকটি বিষয় আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কী বিষয় জানতে চাইছেন জানাবেন।